ফেসবুকে ঢুকলেই মানে এখন জঘন্য লাগে, জায়গার আবর্জনা মনে হয় কি যে ফেসবুকে এসে চলে আসে, এখন লাইভে এসে হাত জোর করছে, আমার পরিবারে আসো, আমাকে স্টার দিয়ে যাও, এই ভাইটা আমাকে ব্যাক টু ব্যাক ফলো করছে, এই ভাই মানুষ যা চলে যাক কিন্তু টাকা ইনকাম করতেই হবে। সেখানে ফেসবুকে একটা কমিউনিটি চলছে, হ্যাঁ, মহিলা সমিতি কমিউনিটি বা বেড়া সমিতি কমিউনিটি। তবে একটা জিনিস আমি তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, তো হে গাইস, চলো আজকে কথা বলবো হচ্ছে লাইফ অফ ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর। মানে যারা আর কি ফেসবুকে কন্টেন্ট বানায় বা যারা আর কি নিজেদের মনে করে যে আমি একটা কন্টেন্ট ক্রিয়েটর, তাদের নিয়ে আজকে কথা বলবো। হ্যাঁ, প্রথমত ফেসবুকে, হ্যাঁ, ইউটিউবে এত ছাবলামো দেখা যায় না, ফেসবুকে দেখা যায়। তো চলো ওদের নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, রোস্ট ভিডিও করছি না, তবে যেটা একটু সত্য তো সেটা নিয়ে আমি কিছু কথা বলতে চাই। কাউকে রোস্ট করবো না পার্সোনালি, তবে যে জিনিসটা দেখতে পাচ্ছ এখন ফেসবুকে, সেই জিনিসটা নিয়ে একটু আলোচনা করবো। একজন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরদের কাজ কি থাকে মানে ফেসবুকে। আমরা যারা কি সাধারণ মানুষ ঘুম থেকে উঠে কী করি, ঘুম থেকে উঠে আমরা প্রথম ব্রাশ করি, তারপর অন্য অন্য কাজ করি। আর একজন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরের ঘুম থেকে উঠে প্রথম কাজ হচ্ছে হচ্ছে মোবাইল হাতে নেওয়া, হাতে নেওয়ার পরে হচ্ছে গ্যালারিতে ঢুকা, গ্যালারিতে ঢুকে একটা ফটো সিলেক্ট করা। হ্যাঁ, দুটো না, একটা ফটো সিলেক্ট করা, একটা ফটো সিলেক্ট করে তারপরে হচ্ছে ফেসবুকে যাওয়া এবং ওখানে পোস্ট করবে, আর ক্যাপশন থাকবে গুড মর্নিং গাইস, আর সাথে দু একটা ইমোজি। তোমার হচ্ছে সারাদিনের প্রথম স্টেপ হচ্ছে গুড মর্নিং গাইস দিয়ে শুরু হবে। একটা যে কোনো একটা ফটো পোস্ট করবে, হয় দাঁত মাজতে মাজতে ফটো পোস্ট করবে, না হলে তার আগের দিনের। অনেক সময় তো এরকম হয় যে শুধু ফটো পায় না, ভিডিও তো দূরের কথা, ফটো পায় না, কী করবে না করবে, গাছপালা, তারপর নদী নালা, এইটাও একটা ফটো দিয়ে দেয় এবং ওটা দিয়ে বলে গুড মর্নিং গাইস। সকালে কাজ হয়ে গেল, এখন হচ্ছে 2-3 ঘন্টা পর দুপুর আসবে, মানে 11টা-12টার দিকে যখন চড়া একদম গরম পড়বে, রোদ পড়বে, তখন আর কি মানুষের আর কি মন মাইন্ড খারাপ থাকে। তখন দেখবে ফেসবুকে যারা কন্টেন্ট ক্রিয়েটর, সো কল কন্টেন্ট ক্রিয়েটর, তারা এসে বলবে গুড আফটারনুন গাইস। আরে কোন সা গুড আফটারনুন, মানুষের এদিকে গরমে ভালো লাগছে না কিছু, এদিকে ফ্যানের হাওয়া গরম লাগছে, ঘরের ভিতর থাকা যাচ্ছে না, বাইরে মানুষের এসে রোদে পুড়ে কাজ করছে, আরে ওখানে বলছে গুড আফটারনুন গাইস, হুট 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 তোর গুড আফটারনুন গাইস। এটা তো কোন লেভেলে আবার কন্টেন্ট ক্রিয়েটর হলো? ভাই কন্টেন্ট ক্রিয়েটর মানে বুঝিস ভাই তোরা? কন্টেন্ট ক্রিয়েটর বানা, একটু খেটে খুঁটে বানা, একটু ক্রিয়েটিভ দেখা, শুধু গুড মর্নিং আর হচ্ছে গুড আফটারনুন। তারপরে চলো, তারপরে দেখা যাবে হচ্ছে সারাদিনে কী করছে। গুড মর্নিং হয়ে গেল, গুড আফটারনুন হয়ে গেল, এখন কি বাকি থাকলো? এখন বাকি আছে হচ্ছে গুড নাইট। তবে দেখবে সন্ধ্যা 8টার সময়, সন্ধ্যা 8টা, হ্যাঁ 8টাকে তো সন্ধ্যায় বলা হয়, তো সন্ধ্যা 8টার সময় এসে বলবে যে গুড নাইট গাইস, বলে যাবে সবাইকে যে আমি এখন ঘুমাতে যাচ্ছি, 8টার সময় গুড নাইট জানাবে। আর নিজে অনবরত একদম মোবাইল ঘাঁটতে থাকবে, ঘাঁটতে থাকবে, সে 12টা, 12:30, 1টা পর্যন্ত ঘাঁটতে থাকবে। এটা আবার কোন ধরনের গুড নাইট বলা হলো? এটা কোন লজিকে পড়লো? মানে কুচবি, মানে যা ইচ্ছা তাই, শুধু গুড নাইট জানাতে পারলে হলো? এদিকে নিজের কোনো ঘন কোনো নাম নেই। আবার কিছু কিছু আবার কন্টেন্ট ক্রিয়েটর আছে, হ্যাঁ, নাচার ভিডিও করে, এই ট্রেন্ডিং ভিডিও চলছে, এই মোটর সাইকেলে ভুম 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 নাচের জানে না তাও নাচ করবে, মানে কি বিচ্ছিরি যে লাগে। হাসাতে পারে না তাও হাসানোর চেষ্টা করবে, মানে কি আর বলবো। জাস্ট এইসব কিসের জন্য তুমি জানো? কন্টেন্ট ক্রিয়েটর না ছাই, সব কিছু এইসব নষ্টের মূল করা হচ্ছে ফেসবুক। ফেসবুকে এই যে যতদিন 2022 থেকে প্রফেশনাল মুড দিয়েছে, তখন থেকে মানুষের মগজ ধোলাই করে নিয়েছে। আর তখন থেকে বাড়ির মা মাসি থেকে শুরু করে কাকা কাকি থেকে শুরু করে ভাই বোন, এই প্রফেশনাল মুড আসার পরে এই একমাত্র টাকার জন্য সবাই উঠে পড়ে লেগেছে যে আমাকে ফেসবুক থেকে টাকা ইনকাম করতেই হবে, যেই হোক সে ভিক্ষা করুক কী করুক। হ্যাঁ, ভিক্ষা, স্টার পাওয়া আর ভিক্ষা, এই দুটার মধ্যে কী জানো? এই দুটার মধ্যে কোনো ডিফারেন্স নেই। এই দুটার মধ্যে ডিফারেন্স শুধু কথা, ভিক্ষা একটা আলাদা আর স্টার এটা একটা কথা আলাদা, কিন্তু তোমার হচ্ছে তফাৎ কিছুই নেই। দেখবে রাস্তায় শুয়ে পড়েছে, কেউ রাস্তায় নাচছে, কেউ দেখবে হচ্ছে তোমার জ্যামের মধ্যে, কেউ হচ্ছে বাসের মধ্যে, কেউ হলো স্ট্যান্ডে, কেউ ট্রাফিক পুলিশের সামনে। দেখবে মানে কি বলবো, মানে একদম পুরো বিধিখিস্ত অবস্থা। শুধু মেয়েরা না, ছেলে মেয়ে ছোট বোন থেকে শুরু করে সবাই সবাই এরকম ড্যান্স করছে, করছে, মানে খুবই খুবই খারাপ। এমন হয়েছে যে মানুষ যা চলে যাক কিন্তু টাকা ইনকাম করতেই হবে, সে যেইভাবে হোক। এটা হচ্ছে মেন কথা। আরেকটা জিনিস হচ্ছে টাকা, তো একটা জিনিস ওই যে কিছুজন আছে না, এখন ফেসবুকে একটা কমিউনিটি চলছে, হ্যাঁ, মহিলা সমিতি কমিউনিটি বা বেড়া সমিতি কমিউনিটি কেমন চলছে? তুমি একটা ভিডিও পোস্ট করবে, সেটা একদম দেখতে ভালো হোক খারাপ হোক বিশ্রী হোক, তাও এসে বলবে দিদিমণি খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে দাদা ভাই, বাহ কি অসাধারণ ভিডিও বানিয়েছো। আরে ভাই অসাধারণ, এটা ভিডিও কোন ধরনের ভিডিও হলো যে অসাধারণ বলছিস? মানে সাপোর্ট পাওয়ার ধান্দা, মানে গোটা পৃথিবীটা একদম ধান্দায় চলছে ভাই। ভালো না হলেও বলছিস ভালো হচ্ছে, ভালো হয়েছে। হ্যাঁ, এই যে আমার ভিডিওতে দেখবে বেশি লাইকও আসে না, কমেন্টও আসে না। তার কারণ হচ্ছে কী বলতো? তার কারণ হচ্ছে ওই যে আমি মহিলা সমিতি বা বেড়া সমিতিতে যোগ দেয়নি, মানুষের ভিডিওতে গিয়ে, মানুষের ফটোতে গিয়ে লিখিনি সুন্দর হয়েছে দিদি ভাই, ভাই খুব ভালো। মানা করিনি যে কমেন্ট করা অবশ্যই প্রয়োজন। এই যে আমি ভিডিওটা বানাচ্ছি, তোমরা অবশ্যই কমেন্ট করবে, তবে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করো। কিন্তু আমাকে খুশি করার জন্য, সেই খুশি করার জন্য হাঁড়িতেই তেল মাখতে আসবে যে সুন্দর হয়েছে দাদা ভাই, নাইস। একটা জিনিস দেখবে ফেসবুকে এখন একটা জিনিস চলছে, একটা কথা, ব্যাক টু ব্যাক, মানে ব্যাক টু ব্যাক 10 সেকেন্ডে ফলোয়ার 10 গুণ বাড়িয়ে নাও। হ্যাঁ ভাই সত্যি ভাই, 10 মিনিটের মধ্যে বেরোও যায়। তার কারণ হচ্ছে আমি নিজেও দেখেছি অনেক আর কি ছ্যাবলামো ক্রিয়েটার আছে, তাদের ফলোয়ার ভাই আমার থেকে কত পরে শুরু করছে, তাদের ভাই 10K 7K 8K হয়ে গেছে, কিন্তু আমার হচ্ছে না। ওই যে আমি যে মহিলা সমিতিতে বা বেডা সমিতি কমিটিতে যোগদান করিনি তার জন্য। ভাই পারছি না তো ভাই, কী করবো? মন থেকে না আসলে, ছ্যাবলামো করতে যদি না আসে মন থেকে, তো হবে না তো, সেটাও আলাদা ব্যাপার। তা ফেসবুকে আরেকটা জিনিস দেখবে হচ্ছে লাইভ,
বা যে কোনো সময় যে কোনো টাইপের একদম লাইভে চলে আসে, লাইভে এসে হাত জোর করছে, করছে, এ ভাই আমার পরিবারে আসো, আমাকে স্টার দিয়ে যাও, এই ভাইটা আমাকে ব্যাক টু ব্যাক ফলো করছে, এই ভাইটার পরিবারে যাও, এই ব্যাগটাকে ফলো করে দিয়ে এসো, এরকম বলবে আর কি ভাই। এগুলোই হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর। তার জন্যই তো আমি কেউ বলছি যে ইউটিউবের নাম কিন্তু নেই নাকি। ইউটিউব একটা খুবই সুন্দর জায়গা, ইউটিউবের কথা বলিনি। হ্যাঁ, ইউটিউবে এখন দূষিত হচ্ছে, আমি কিছু তো দেখতে পাচ্ছি। তবে এই ফেসবুকে এসব চলে, এবং ফেসবুকে তারা আর কি দাবি করে যে আমরা কন্টেন্ট ক্রিয়েটর। ভাই কন্টেন্ট ক্রিয়েটর মানে বুঝিস? কন্টেন্ট ক্রিয়েটর এইভাবে হয়? কন্টেন্ট ক্রিয়েটর হবে একটা সুন্দর, যেটা মানুষ দেখে ইন্সপায়ার হয়ে, যেটা হচ্ছে সমাজের কাজে লাগবে, যেটা ভালো লাগবে, যেটা মজ মস্তি আসবে, যেটা মানুষ দেখে যাতে তোমায় হাসে। তুমি যদি একটা ফানি ভিডিও বানাও, সেটা মানুষ দেখে যাতে হাসে, মানে মজার জন্য হাসে, এমনভাবে যেন না হাসে যে ব্যঙ্গ বিদ্রুপ করে বা তোমার মজা লুটছে, এরকম যেন না হয়। আমি রোস্টিং শুরু করছি না, ভাবছি আমি রোস্ট শুরু করবো, কিন্তু তাও মাঝে মাঝে ভাবি রোস্ট শুরু করবো না। হ্যাঁ, এটা কিন্তু রোস্ট না, এটাকে কী বলা যায়, জানি না এটাকে কী বলা যায়। রোস্ট ভিডিও যেগুলো, সেগুলো তোমরা তো যারা রোস্ট করে তাদের দেখেছো। রোস্ট ভিডিও মানে গালালি থাকবে, তো আমি তো আজ পর্যন্ত একটা গালাগালি দেইনি। হ্যাঁ, যদি বাধ্য করেও দিতে, বা তোমরা যদি চাও যে রোস্ট ভিডিও আমি করি, আমি মাঝে মাঝে ভাবি শুরু করবো, তা তোমাদের যদি পছন্দ লাগে তাহলে বলবে, এরপরে রোস্ট ভিডিও করেও দেখাবো। হ্যাঁ, সেটা বড় কথা না, সেটা বড় কথা, সেটা হচ্ছে তোমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে। আর হ্যাঁ ভাই, মহিলা সমিতি আর বেড়া কমিটি সমিতি, পার্সোনালি কাউকে অ্যাটাক করা হয়নি, জাস্ট যেটা সত্যি তোমরা করছো সেটাই বলা হচ্ছে। হ্যাঁ, গুড নাইট, গুড মর্নিং, আর এটা কি আছে, গুড আফটারনুন। একটা জিনিস আমি তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা আর কি ভিডিও বানাতে ভালোবাসো, ফটো তুলতে ভালোবাসো, ফটো পোস্ট করতে ভালোবাসো, অবশ্যই করো। তোমাদের যদি ভালো লাগে, আজকালকার সোশ্যাল মিডিয়ার যুগ, সবাই করছে, তুমিও করো। কন্টেন্ট বানাও, ভালো কন্টেন্ট বানাও, এটা আশা করি সমাজের জন্য ভালো, তোমার জন্য ভালো। ছ্যাবলামোটা একটু বন্ধ করো। অবশ্য আমি বলে তো কিচ্ছু হবে না, উল্টো আমাকে কেন একটা গালি দিয়ে দিল। আমি পুরোপুরি রেডি, গালি তো দিইনি তোমাদের, জাস্ট মজা হিসেবে নিও। আর হ্যাঁ, একটা জিনিস বলবে হচ্ছে, এই যে আমি রোস্ট ভিডিও শুরু করবো কিনা, আমি মাঝে মাঝে ভাবি রোস্ট ভিডিও শুরু করবো, তবে ফ্যামিলি দেখে তো রোস্ট ভিডিও কে কেমনভাবে দেখবে না দেখবে। তবে তোমরা যদি চাও তাহলে অবশ্যই অন্য একটা চ্যানেলে রোস্ট ভিডিও শুরু করবো। হ্যাঁ, এই চ্যানেলে শুরু করতে হবে, এই ভিডিওটা আমি অন্য জায়গায় দিচ্ছি, আমার ব্লগ চ্যানেলে আমি দেবো না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।